আমি সো মাচ এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাব আমার ছেলের সাথে এটা জিনিসটা শেয়ার না করব তত পর্যন্ত আমি ভেরি মাচ এক্সাইটেড। Got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from 1,000 fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never lie. Call me whenever you need someone, babe. We're running in the jungle of love. Jungle of love. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আর নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো 1,90,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি, আর তাও কিন্তু RTX 3070 গ্রাফিক্স কার্ড দিয়ে। যারা রিকোয়েস্ট করেছিলেন 2 লাখ টাকার মধ্যে একটা ভালো মানের গেমিং পিসির ভিডিও দিতে, এই ভিডিওটা আপনার জন্যই। সো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা হাসান ভাইকে ফার্স্ট টাইম দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে কিন্তু আমার করা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনি সবসময় পাবেন আমি যখনই আমার চ্যানেলে আপলোড দিব। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এই পিসিটা যার জন্য বিল করব, আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে টিটু ভাই আছে। টিটু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আসছে কিন্তু পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা কোন জায়গায় বাসা আপনার? আমার পুরান ঢাকা চকবাজার এরিয়াতে উর্দু রোড বাসা। আচ্ছা ঠিক আছে। আর মূলত টিটু ভাই বাচ্চার জন্যই পিসিটা বিল করা, গেমিং এর জন্য। আর গেমিং করবে, আর টিটু ভাইয়ের বাচ্চাও করবে। বাবা সময় পেলে কিন্তু বাবাও কিছুটা গেমিং করবে। উনিও কিন্তু গেমিং এর প্রতি খুব ইন্টারেস্টেড, এবং এই যে কম্পোনেন্টগুলো সবকিছু কিন্তু টিটু ভাই নিজে চুজ করেছেন, এবং ওনার টার্গেট ছিল যে একেবারে লেটেস্ট যে গ্রাফিক্স কার্ড মার্কেটে এসেছে 3070, এটা দিয়েই উনি পিসিটা বিল করবে। সো ফাইনালি টিটু ভাইয়ের বাচ্চার জন্য, মানে কি নাম যেন? আরশাদুল মাহমুদ। আশাদুল মাহমুদ। ভাইয়া তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবে, তোমার জন্য কিন্তু পিসি বিল করা। আর ও কিন্তু কালকে আসছিল। জি, ও কিন্তু আমাদের এখানে কালকে আসছিল। কালকে আমাদের যে অ্যাডভান্স করে গেছিলো, পিসিটা আজকে নিচ্ছে, কালকে সময় ছিল না। তো ওর পিসিটা আমরা বিল করে দিব। আর শুধু গেমস খেললে কিন্তু হবে না, ফাঁকে ফাঁকে কিন্তু একটু পড়ালেখাও করতে হবে। সব কিছু মিলিয়ে আমি আশা করি এটা দিয়ে তুমি বেশ কয়েকদিনই ভালোভাবে গেমিং করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে টিটু ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, ভিডিও কে দেখে? আমার আশাদুল দেখে না আপনি দেখেন? আমিও দেখি, আমার ছেলেও দেখে। দুইজনই দেখে? দুইজনই আমরা সাবস্ক্রাইবার। জি অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো কেমন লাগে হাসান ভাইয়ের ভিডিও? কেমন লাগে? হ্যাঁ, হাসান ভাইয়ের ভিডিও খুবই অসাধারণ, এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে হাসান ভাই প্রত্যেকটা প্রোডাক্টের নিচে মানে লেটেস্ট প্রাইসগুলো প্রোভাইড করে, যার ফলশ্রুতিতে আমরা ঠকার কোনো চান্স নাই। সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের সবসময় এরকম হেল্প করে যেতে পারি। ধন্যবাদ টিটু ভাই, আমার জন্য আপনি দোয়া করবেন। আর আমি আমার দর্শকদেরকে একটু দেখাবো আসলে কি দিয়ে আমরা পিসিটা বিল করতেছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন প্রাইসগুলো জানিয়ে দিব, আর ফাইনালি যখন পিসিটা বিল হয়ে যাবে তখন আপনাদেরকে একটু দেখাবো যে আমরা আজকে আসলে পিসিটা বিল করার পরে কেমন লাগতেছে দেখতে। আর বলে রাখি, নতুন একটা কম্পিউটার কেস দিয়ে আজকে পিসিটা বিল করব। এটা হয়তো বা এর আগে আপনারা কখনো দেখেননি, মার্কেটে একেবারে নতুন আসছে, আর বেশ চমৎকার সাদা একটা কেস। আমার বিশ্বাস আপনাদেরকে এই কম্পিউটার কেসটা খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, আমরা এই পিসিতে কী ইউজ করতেছি, প্রথমে প্রসেসরের কথা বলি। প্রসেসরটা দিয়ে আমি সবসময় শুরু করি Ryzen 9 3900X, এটা দিয়ে পিসিটা বিল করব। আর যারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের উপরে পিসি বিল করেন, তারা কিন্তু রাইজেনের সবচাইতে শক্তিশালী যে প্রসেসরটা আছে Ryzen 9 3900Xটাই পছন্দ করেন। আর টিটু ভাই কিন্তু প্রথমেই বলছিল যে 3900X ছাড়া পিসি বানাবে না সে। তো যাই হোক, আমিও দিয়ে দিলাম 3900X, যেটা 12 কোর 24 থ্রেডের একটা প্রসেসর, 3.8 যেটার বেস স্পিড, এবং আপ টু বুস্ট অবস্থায় 4.6 যেটা স্পিড পাবে। আর 70 MB ক্যাশ মেমোরি। সো এটা কিন্তু ভালোভাবে গেমিং করার জন্য আপনাকে হেল্প করবে। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভালো এডিটিংও করতে পারবেন। আর এই প্রসেসরটার পাশাপাশি আমরা যে মাদারবোর্ডটা আজকে ইউজ করব, MSI এর একটা নতুন মাদারবোর্ড, যেটা আমার চ্যানেলে এর আগে আর ভিডিও হয়নি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কোনো আইটেম আমার ভিডিওতে আসলে আমি আপনাদেরকে সেটা যেন দেখিয়ে দিই। তো বন্ধুরা, MSI এর MPG B550 গেমিং এজ ওয়াইফাই, এই
মাদারবোর্ডটা দিয়ে আসলে পিসিটা আমরা বিল করব। খুব সুন্দর কিন্তু এই মাদারবোর্ডটা, এটাতে বিল্ট ইন ওয়াইফাই আছে। আমরা যদি একটু ব্যাক সাইডে আউটলুকিংটা দেখাই, আপাতত এখান থেকে দেখাচ্ছি, কিছুক্ষণ পরে পিসিটা বিল হলে আপনাদেরকে আমি একটু দেখাবো। দেখতে পাচ্ছেন এটাতে বিল্ট ইন ওয়াইফাই দেওয়া আছে, প্লাস এই যে এজ লেখার যে লোগোটা এর আশেপাশে কিন্তু লাইটিং হবে, 8GB দেওয়া আছে, 4টা র্যামের স্লট আছে, সব আছে, অনেক কিছুই আছে। আপনারা আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি আপনাদেরকে বিল করার পরে দেখাচ্ছি। তো এই মাদারবোর্ডটা থাকতেছে B550, পাশাপাশি আমরা কিন্তু এই পিসিতে র্যাম ইউজ করবো কোর্সাইরের, আপনারা দেখতে পাচ্ছেন 32GB, দুটা 16GB করে, যেটা 3200 মেগাহার্টজের ডোমিনেটর। তো বন্ধুরা এই র্যামটা থাকতেছে, আপনারা সবাই জানেন আইকিউ একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আপনারা আপনাদের বোর্ড থেকে কিন্তু সিঙ্ক করে নানান রকমের কালারে আপনার মনের মতো করে আপনি এই র্যামগুলোর 8GB কন্ট্রোল করতে পারবেন। এই র্যামের পাশাপাশি আমরা এসএসডির কথা যদি বলি, এই পিসিতে আমরা ইউজ করবো 970 ইভো প্লাস NVMe M.2 স্যামসাংয়ের, যেটা 500GB একটা NVMe M.2, যেটা সবচেয়ে বেশি স্পিড থাকে। আমি সবসময় বলি আপনারা যাদের বাজেট ভালো আছে তারা সবসময় চেষ্টা করবেন স্যামসাংটা নেওয়ার জন্য। তো এই NVMe M.2টা থাকতেছে, পাশাপাশি একটা 1TB হার্ড ডিস্কও থাকতেছে, সিগারেটের বাড়া করা। এই 1TB হার্ড ডিস্কটাও দিয়ে দিচ্ছি, আর যেহেতু গেমিং করবে, বড় বড় গেমস টেমস রাখবে, এই জন্য কিন্তু বড় একটা হার্ড ডিস্কেরও দরকার আছে। আচ্ছা, এরপরে এই পিসিটার মধ্যে কিন্তু আমরা ইউজ করবো, আগে বলেছি, একটা গ্রাফিক্স কার্ড। আপনারা সবাই দেখেছেন আমি লাস্ট একটা পিসি বিল করেছি, GeForce RTX 3070, GDDR6 8GB একটা গ্রাফিক্স কার্ড। আর এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অনেক দিন যাবত কিন্তু আমাদের গেমার ভাইরা এই কার্ডটার জন্য ওয়েট করতেছিলেন। তবে এটা মার্কেটে একটু শর্ট আছে, সবার কাছে অ্যাভেলেবল নাই। হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদের পছন্দের এই গ্রাফিক্স কার্ডটা আপনাদেরকে দিয়ে দিতে। তো এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আমরা আজকে পিসিটা বিল করব। আর পাশাপাশি এই গ্রাফিক্স কার্ডটাকে ইউজ করার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই চুজ করেছি, যেটা গিগাবাইটের P750GM 750W 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটা ফুললি মডিউলার। এবং আপনারা দেখেন এখানে কিন্তু লেখা আছে জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি, খুব ভালোভাবে চলবে। সো 750 পাওয়ার সাপ্লাই থাকতেছে। আর পাশাপাশি একটা লিকুইড কুলারও আমরা দিব, যেহেতু আগেই বলেছি 3900x প্রসেসরটা যারা চুজ করবেন একটা লিকুইড কুলার অবশ্যই ইউজ করতে হবে। আর আমরা দিব IQ H100i RGB Pro XT কোর্সাইরের ডুয়েল ফ্যানের এই AI ওয়াট। তো বন্ধুরা এই কুলারটা থাকতেছে। পাশাপাশি আমরা এই পিসিতে কিন্তু একটা কিবোর্ড ইউজ করবো, গেমিং কিবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন GMDS-এর Harmas P1, এটা একটা মেকানিক্যাল কিবোর্ড। সো এই কিবোর্ডটাও থাকতেছে। আর পাশাপাশি একটা মাউস থাকবে, এটা কিন্তু রেজারের একটা মাউস, আপনারা দেখতে পাচ্ছেন রেজারের ভাইপার, সবাই চিনেন, বেশ জনপ্রিয় একটা মাউস। প্রাইস দেখে আসলে ভয় পাবেন না, 6800 টাকা MRP, খুব ভালো মানের একটা গেমিং মাউস থাকতেছে। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছি একটা নতুন কম্পিউটার কেস, আর মন্টেক হলো এর ব্র্যান্ড। আপনারা একটু কাছ থেকে যদি দেখেন, কেসিংটা কিন্তু অত্যন্ত চমৎকার। আপনার যে সামনের টোটালটাই কিন্তু ম্যাচ দেওয়া আছে, প্লাস ভিতরে কিন্তু ফিল্টার দেওয়া আছে, আর সামনে কিন্তু বড় সাইজের দুটো ফ্যান দেওয়া আছে। এগুলো দোনোটাই কিন্তু আপনার ARGB ফ্যান। আমরা যদি একটু খুলে আপনাদেরকে দেখাই, সামনের দুইটা ফ্যানই কিন্তু ARGB এবং বেশ বড় সাইজের। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফ্যান ফ্রন্টে থাকবে, সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকবে, ব্যাক সাইডেও কিন্তু আপনার একটা ফ্যান দেওয়া থাকবে এক্সস্টের জন্য। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেটা বলি সাদা কেস, তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে 3টা ঘর আছে, যেখানে আমরা কেবলগুলো ব্যাক সাইড থেকে সামনে আনবো। তো কেবল ম্যানেজমেন্ট করলেও এখানে কিন্তু আপনার রাবারের শিল্ড দেওয়া আছে। সো আমার মনে হয় সামনে থেকে খুব একটা কেবল দেখা যাবে না, এবং বেশ চমৎকার লাগবে যখন এটা আমরা কেবল ম্যানেজমেন্ট করে ফাইনালি আপনাদেরকে দেখাবো। আর উপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রেডিয়েটরটা সেট করব, এটা ফাইনালি আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু এই কেসটা খুব ভালো লেগেছে। সামনের এই সাইডে তাকালে দেখতে পারবেন দুইটা USB 3.0 এবং একটা USB 2.0 এবং সুইচ প্লাস LED কন্ট্রোলের যে সুইচটা সব কিছু কিন্তু দেওয়া আছে। তো কেসটা কিন্তু খুব চমৎকার, এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই এটা আমার মতো পছন্দ করবেন। A few moments later. তো ভিউয়ার্স অলরেডি কিন্তু পিসিটা রেডি হয়ে গেল, আর আমরা রেডি করে ফেললাম। আসলে আপনাদেরকে একটু দেখাবো, এই জন্য আসলে আবার আসা। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সব কিছু রেডি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু গ্রাফিক্স কার্ডটা লাগানো আছে RTX 3070। আমার কাছে কিন্তু RGB লাইটিংগুলো খুব ভালো লাগতেছে। তো ভিউয়ার্স এই হলো আপনার ডোমিনেটরের যে র্যাম দুটো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোমিনেটর লেখাই আছে, এবং লাইটিংগুলো খুব চমৎকার হচ্ছে। আর এগুলো কিন্তু উনি পরে কন্ট্রোল করবে সফটওয়্যারের মাধ্যমে। আপাতত আমরা অন করে দিলাম, আর উপরে রেডিয়েটরটা লাগানো হয়েছে, গ্রাফিক্স কার্ডটাও কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তো ভিউয়ার্স আমি যেটা আসলে বলতে চাই, এই কেসটা কিন্তু একেবারে নতুন আসছে, আর সাদা কেসিংয়ের প্রতি আমাদের দুর্বলতা একটু বেশিই থাকে। আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগতেছে। আপনারা এদিকে যদি একটু তাকান, দেখবেন এইখানে কিন্তু রাবার শিল্ড দেওয়া আছে, যার কারণে কিন্তু আসলে কেবলগুলো খুব একটা দেখা যাচ্ছে না। আর মোটামুটি এয়ারফ্লোর কথা যদি বলি, ভিতরে হাত দিলেও কিন্তু আমি বুঝতে পারতেছি খুব ঠান্ডা আছে ভিতরে, এবং বাতাস কিন্তু পর্যাপ্ত ভিতরে ঢুকতে পারতেছে, বের হইতে পারতেছে। তো আমার মনে হয় যে এই কেসটা আপনাদের চয়েস হবে। সো নতুন একটা কেস আসছে, এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। আর এটা হলো মন্টেকের একটা কম্পিউটার কেস। তো সম্পূর্ণ পিসিটা আমরা রেডি করে দিয়ে দিচ্ছি। টিটু ভাই চলে যাবে বাসায়। ভিডিওটা শেষ করার আগে জাস্ট এতটুকুই জানতে চাইবো যে টিটু ভাই কেমন লাগতেছে? পিসি তো ইউজ করবে ছেলে, তারপর আপনি তো দেখলেন, কেমন লাগতেছে বিলটা? আমি সো মাচ এক্সাইটেড। যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাব, আমার ছেলের সাথে এটা জিনিসটা শেয়ার না করব, তত পর্যন্ত আমি ভেরি মাচ এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে। তো টিটু ভাই ভালো থাকবেন। আমরা
ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এইরকম সবসময় আমার কাছ থেকে কিন্তু আপনারা ভিডিও পেতে থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। সেজন্য বারবার যেটা বলবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, যাদের এরকম একটা পিসি লাগবে, বাজেট কিন্তু 1,90,000-এর মতো রাখতে হবে, তাহলে এরকম একটা পিসি বিল্ড করতে পারবেন, খেলতে পারবেন, গেমিং করতে পারবেন, সব ধরনের এডিটিং। সো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যারা ধৈর্য সহকারে তখন আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের প্রয়োজনীয় পণ্যের দামগুলো অবশ্যই জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।